বানভাসীদের খবর জানাতে যুক্ত হতে চাই এই মুহূর্তে রিয়াজ রায়হানের সাথে। তিনি আছেন নোয়াখালীর বেগমগঞ্জে। রিয়াজ, আপনার কাছে জানতে চাই যে যারা ভুক্তভোগী আছেন, ক্ষতিগ্রস্ত আছেন, তাদের এই মুহূর্তে আসলে সবথেকে বেশি সংকট কিসের এবং উদ্ধার তৎপরতা কেমন দেখছেন, এবং তাদের কাছে কি সুপেয় পানি, বিশুদ্ধ খাবার, ঔষধ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা? সোহার, যে সংকটগুলোর কথা বললেন বা যেগুলোর কথা উল্লেখ করলেন সেগুলো কোনোটি পর্যাপ্ত পৌঁছায়নি। পর্যাপ্ত বলতে একেবারেই পৌঁছায়নি বলতে বলা যায়। অধিকাংশ জায়গায় দুইটি আশ্রয়কেন্দ্রে আমরা ঘুরে এসেছি, দেখিয়েছিলাম যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটে পৌঁছায়নি। তবে পানি বাহিত যে রোগগুলো রয়েছে, ডায়রিয়া সহ সেই রোগগুলোর নিবারণে কিছু কিছু ওষুধ পৌঁছেছে। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এটি একটি আঞ্চলিক সড়ক, যেটি প্রায় 15 থেকে 17 কিলোমিটার দীর্ঘ। পুরোটি পথেই এই ধরনের পানি এই পর্যায়ে রয়েছে, অর্থাৎ প্রায় হাঁটুর কাছাকাছি পানি রয়েছে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমি একটু দেখাতে চাই যে ঠিক সড়কের পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির পানির কি অবস্থা, তা এটি অনুমান করলে বোঝা যায় যে একেবারে ভেতরের দিকে যে বাড়িগুলো রয়েছে সেগুলোর পানির কি অবস্থা সেটি আন্দাজ করা যাবে। কারণ সড়কের একেবারেই কাছে যদি বাড়িতে হাঁটুর উপরে পানি হয় তাহলে বুঝতে বাকি নেই যে এখন পর্যন্ত কি পরিমাণ পানি বা কি পরিমাণ জলমগ্ন অবস্থায় রয়েছে বা বানের পানিতে কি পরিমাণ মানুষ ভেসে আছে নোয়াখালীর প্রায় 5-6টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো। কারণ তারা অধিকাংশই চলে গেছেন বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে, এবং আশ্রয়কেন্দ্রেও তিল ধারণের ঠাঁই নেই কোনো কোনো ক্ষেত্রে। আর ত্রাণের কথা যদি বলি, একেবারেই ভেঙে পড়েছে বলা যায় যে ত্রাণ সরবরাহ যে ব্যবস্থা সেটি। কারণ এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কোনো সংস্থার পক্ষ থেকে এখানে ত্রাণ পৌঁছায়নি, এবং ওষুধপত্র যেটি সেটিও পৌঁছায়নি। আমরা একটু ঘরটিতে যদি দেখেন যে রাস্তার পাশের ঘর, এখানে অতটুকু পানি ওঠার কথা না, কিন্তু আকস্মিক যে বন্যা এটি তারা বলছেন যে তাদের এই বয়সে এই ধরনের পানি দেখেননি। আপনি দেখেন এই যে কোনো রকমে তাদের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো চোখের উপরে রেখে সেটি বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু নারী এবং শিশু যারা রয়েছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। আপনি বলবেন যে আসলে ঠিক এই ধরনের পানি কখনো উঠেছে কিনা? না, আমার লাইভে আর দেখি না, এ প্রথম। আচ্ছা, কোন সহযোগিতা বা ত্রাণ সহযোগিতা পেয়েছেন আপনারা? আমরা কোনোটা হয় না ভাই, আমরা কোনোটা আমরা মাজুর মানুষ, আমরা কোনো আমি ভাই তো এই কাহানি উঠছে না, আমি না ভারি না কোনো মানে কোনোটা হয় না। কোনো ওষুধপত্র কি? না, এখানে ওষুধপত্র কেউ দিতেছে না, পাইতেছি না। শুনছিলেন এই যে পর্যাপ্ততার কথা, যে ত্রাণ এবং ওষুধের পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে সরকারি বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে পাওয়া না গেলেও এখানকার স্থানীয় পর্যায়ে বেশ কিছু তরুণরা উদ্যোগ নিয়েছেন, শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে যাতে কোনো রকমে অন্তত একবেলা হলেও খাওয়ার মতো ব্যবস্থা করা যায় সেটি। কারণ প্রত্যন্ত অঞ্চলে এই পানির কারণে অনেকে বলছে পানির কারণে আসতে পারছেন না ত্রাণ সহযোগিতা নিয়ে, সেটি যাতে অন্তত মানুষ খেয়ে বাঁচতে পারে, অন্তত একবেলা হলেও যাতে বাঁচতে পারে সেই ধরনের ব্যবস্থাটা স্থানীয় পর্যায়ে করার চেষ্টা করছেন, কিন্তু সেটিও খুবই অপ্রস্তুত। তাই তারা বলছেন একদিকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা পানিবাহিত রোগ যাতে না হয় সেগুলোর প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখন অনেক সংকট আছে, সেই সংকট উত্তরণের চেষ্টা করছে এলাকাবাসী। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।